মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে দিনার বলেন একদিন শবে কদরের রজনী এসে গেল। আমি মালিক ইবনে দিনার বাজারে গিয়েছিলাম আগের মতো মদ কেনার জন্য। আমি যখন দোকানের কোন দোকানের মধ্যে মদ পাইতেছিলাম না, আমি শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে একটা মদের বোতল ক্রয় করলাম। ওই মদের বোতল ক্রয় করার পরে আমি যখন বাড়িতে আসলাম মদ পান করার জন্য, বাড়িতে এসে দেখি আমার স্ত্রী জায়নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। আমি মদের বোতলটা টেবিলের মধ্যে রাখলাম। আমার একটা 3 বছরের ছোট মেয়ে ছিল, ওই মেয়েটা ঘরের ভিতরে সুন্দর করে খেলা করতেছিল। হঠাৎ করে ওই মদের বোতলটার সঙ্গে ধাক্কা লাগে মদের বোতলটা মাটির মধ্যে পড়ে ভেঙে কান হয়ে গেল, মদগুলো মাটির সঙ্গে মিশে গেল। আমার মনের ভিতরে অনেক রাগ হলো, কিন্তু আমার ছোট আদরের কন্যা সন্তান এই ভুল করেছে, সুতরাং আদরের কারণে মায়ার কারণে আমি কিছু করলাম না। আমি ওই রাত্রে মদ পান না করে ঘুমিয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, কিতাবের ভিতরে লেখেন ওই মালিক ইবনে দিনার বলেন এরপরে আরেক বছর পরে আবার শবে কদরের রজনী আসলো। শবে কদর রজনী আসার পরে আমি আবার আগের মতো এক বোতল মদ খরিদ করলাম মদ পান করার জন্য। আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে যখন মদের বোতলটা টেবিলের মধ্যে রাখলাম মদ পান করব, এমন সময় আমার মেয়ের কথা মনে হয়ে গেল। আমার মেয়েটা 3 মাস আগে মারা গিয়েছিল। আমার চোখের সামনে আমার মেয়ের স্মৃতিগুলো ভাসতে লাগলো, কল্পনার মধ্যে ভাসতে লাগলো। হাই হাই, গত বছর আমার মেয়ে জীবিত ছিল, এবার যদি আমার মেয়ে জীবিত থাকতো তাহলে তো আজকে আমার সঙ্গে খেলা করতো, আমার সঙ্গে সুন্দর সুন্দর সময় কাটাইতো। মালিক ইবনে দিনার বলে আমার মেয়ের কথা স্মরণ হয়ে গেল। ওই রাত্রিতে আমি আর মদ পান করলাম না। মনে বড় ব্যথা নিয়ে ক্লান্ত অবস্থা আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখতে লাগলাম। মালিক ইবনে দিনার বলে আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখতে লাগলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলা কবর থেকে উঠে উঠে কোথায় যেন দৌড়ে চলতেছে। মালিক ইবনে দিনার বলেন আমিও মানুষের সঙ্গে দৌড়াইতে লাগলাম। এমন সময় বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। পিছনের দিকে তাকিয়ে দেখি বিশাল আকৃতির একটা সাপ আমার পিছনে এসে আমাকে আক্রমণ করার জন্য সে প্রস্তুত হয়ে আছে, চেষ্টা চালাচ্ছে। আমি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়াইতে লাগলাম। স্বপ্নের কথা বলতেছেন। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম, কিন্তু সাহায্য করার মতো কাউকে পেলাম না। কোনো ব্যক্তি আমাকে সাহায্য করবে এরকম কাউকে আমি পেলাম না। আমি দৌড়াইতে লাগলাম, একবার যে ক্লান্ত হয়ে গেলাম। এমন সময় লক্ষ্য করে দেখি পাহাড়ের নিচে একজন বৃদ্ধ মানুষ লাঠি বরবর করে হাঁটতেছে, দুর্বল মানুষ। আমি চিন্তা করলাম আমি ওই বৃদ্ধের কাছে যাব এবং তার কাছে সাহায্য চাইব, সম্ভবত তিনি আমাকে সাহায্য করতে পারেন। মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে দিনার বলে আমি স্বপ্নের মধ্যে দৌড়াইতে লাগলাম। দৌড়াইতে দৌড়াইতে বৃদ্ধের কাছে গেলাম, গিয়া বললাম বৃদ্ধা চাচা শুনেন, এই যে দেখেন বিশাল বড় একটা সাপ আমার পিছনে আক্রমণ করতেছে, আমাকে আক্রমণ করার জন্য রেডি হইতেছে, আমাকে সে গ্রাস করবে। ও চাচা আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে হেফাজত করুন, আপনি আমাকে বাঁচান। ওই বৃদ্ধ তখন বলল ও যুবক ভাই, ও যুবক তুমি শোনো, আজকে তুমি যুবক, ওই তুমি যুবক মানুষ সাপের আক্রমণ থেকে রক্ষা পাইতেছ না। আমি বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও। তবে শোনো, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে একটা কথা তোমাকে বলে দেই, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে উঠলে হয়তোবা তুমি সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো পথ তুমি পাইতে পারো। মালিক ইবনে দিনার বলেন ওই বৃদ্ধ ব্যক্তির কথা শুনিয়া আমি পাহাড়ের দিকে চলতে লাগলাম। চলতে চলতে পাহাড়ের উপরে উঠে গেলাম। ওঠার পরে যে জিনিস আমি দেখলাম, ওই জিনিস দেখার জন্য মোটে আমি প্রস্তুত ছিলাম না। আমি যখন পাহাড়ের উপরে উঠলাম তখন দেখলাম পাহাড়ের ভিতর থেকে অগ্নিগিরির লালাগুলা, অগ্নিগিরির আগুনগুলা পাথরকে পুড়িয়ে চারকার করে আকাশ পর্যন্ত আগুনের লিলিহান শিখাগুলা উড়তে লাগলো। ভয়ঙ্কর আগুন দেখতে পেলাম যে এখন আমার শরীরকে গ্রাস করে ফেলবে, এমন অবস্থা হয়ে গেল। আবার আমি পিছনের দিকে তাকাইলাম, পিছনের দিকে তাকায় দেখলাম ওই যে ভয়ঙ্কর সাপটা, ওই সাপটাও পাহাড়ের দিকে উঠতেছে আমাকে আক্রমণ করার জন্য। এখন আমি কি করব? ডিসিশন নিতে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি কি আগুনের মধ্যে ঝাঁপ দেব নাকি সাপের মুখের মধ্যে পড়ব? আগুনের মধ্যে ঝাঁপ দিলে হাড্ডি পর্যন্ত গলে যাবে, সাপের মুখে পড়লে সাপের কামড়ে আমার সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে। এমন সময় যখন চিন্তা করতে লাগলাম তখন দেখলাম পাহাড়ের গিরিপথের মধ্য দিয়ে একটা সুন্দর চিকন রাস্তা বের হয়ে গেছেন। আমি কোনো কিছু না ভেবে ওই পাহাড়ের গিরিপথের
রাস্তা দিয়ে দৌড়াইতে লাগলাম। দৌড়াইতে আমি যখন গিরিপথ শেষ করলাম, পাহাড়ের নিচে যখন নামলাম, তখন দেখলাম পাহাড়ের নিচে একটা সুন্দর বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে সুন্দর একটা গাছ, ওই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ শিশু বাচ্চাদেরকে আল্লাহর কোরআন পড়াইতেছে। আমি যখন ওই দৃশ্য দেখলাম, ওই বিল্ডিং এর গেটের সামনে দাঁড়াইলাম, আর আমাকে দেখে বৃদ্ধ মানুষটা চিনে ফেললো। ওই যুবকটা তো বড় ক্লান্ত পরিশ্রম করে আসছে, সে কোনো বিপদের মধ্যে পড়ছে। তখন তার সামনে যে বাচ্চাগুলা ছিল তাদেরকে বলতে লাগলো, তোমরা চলে যাও, ওই লোকটাকে তোমরা সাহায্য করো। তখন তারা আমার দিকে দৌড়ে আসতে লাগলো। মালিক ইবনে দিনার বলে, আমি তাদের দিকে তাকাই অবাক হয়ে গেলাম। ওই যে শিশু বাচ্চারা সাহায্য করার জন্য দৌড়ে আমার দিকে আসতেছে, আমি লক্ষ্য করে দেখলাম ওই ছোট বাচ্চাদের মধ্যে আমার 3 বছরের মেয়ে, মৃত মেয়েটাও তাদের মধ্যে আমার সামনে দৌড়ে দৌড়ে আসতেছে। ওই মেয়েটাকে দেখে আমি খুশি হয়ে গেলাম। আমি আমার মেয়েটাকে কোলের মধ্যে নিলাম। মেয়েটা আমাকে বলতে লাগলো, আপু এখানে তুমি কি করে আসছো? ওই কথাগুলো যখন বলতে লাগলো, এমন সময় পিছনের দিকে তাকায় দেখি বিশাল বড় সাপটা আমার কাছ পর্যন্ত চলে এসেছে। আমার মেয়েটা বাম হাতের ইশারায় সাপটাকে তাড়িয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। হে মা, তুমি একজন শিশু মানুষ, ছোট বাচ্চা মানুষ, তুমি এত বড় বিশাল সাপকে কি করে তাড়িয়ে দিলা? আমি একজন যুবক মানুষ, আমি তো সাপকে দেখে ভয় পাইতেছি। তখন আমার মেয়েটা বলল, আব্বা ওই যে সাপটা, ওই সাপটা হলো জাহান্নামী, আর আমি হলাম জান্নাতি। আমি জান্নাতে মানুষকে সাপ এমনি ভয় পাইবে। তখন আমার মেয়েকে আমি প্রশ্ন করলাম, ও মা ওই যে সাপটা, ওই সাপটার পরিচয় কি? আর রাস্তার মধ্যে যে বৃদ্ধ লোকটাকে দেখলাম, ওই বৃদ্ধ লোকটাকে। তখন আমার মেয়ে আমাকে বলতে লাগলো, আব্বু তুমি শোনো, ওই যে বৃদ্ধ লোকটা, দুর্বল বৃদ্ধ লোকটা, এটা হলো তোমার জীবনের নেক আমল। তোমার নেক আমল অত্যন্ত দুর্বল হয়ে গেছে, তোমার নেক আমল অত্যন্ত দুর্বল, তোমাকে সাহায্য করতে পারে না। তুমি তো আল্লাহর কাম করো না, তুমি তো আল্লাহর বিধান পালন করো না, তুমি তো মসজিদের মধ্যে যাও না, তুমি তো আল্লাহর জন্য সিজদা করো না, সারাদিন অন্যের মধ্যে পড়ে থাকো, মদ নিয়ে পড়ে থাকো, জুয়া নিয়ে পড়ে থাকো, আড্ডা কানার মধ্যে পড়ে থাকো। আব্বা তোমার ওই যে সাপটা আক্রমণ করতেছে, ওই সাপটা হলো তোমার জীবনের বদামল। তোমার জীবনের বদামল শক্তিশালী হয়ে গেছে, তোমাকে আক্রমণ করতে চায়, তোমার নেক আমল দুর্বল। আব্বা এখনো সময় আছে, তুমি তওবা করো, আল্লাহর কাছে তুমি গুনাহ মাফের জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতেছে, আল্লাহ তাআলা তোমাকে দেখাইতেছেন এখনো সময় আছে, তওবা করার মতো তওবা করো। মালিক ইবনে দিনার বলে, আমার মেয়ের সঙ্গে যখন ওই কথাগুলো বলতে লাগলাম, এমন সময় ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, আমি লক্ষ্য করে দেখলাম রাত্র গভীর হয়ে গেল, সবে কদরের রজনী এখনো শেষ হয় নাই। আমি লাফ মেরে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমি গোসল করলাম, গোসল করে সুন্দর পাক পবিত্র কাপড় পরলাম, পরার পরে মসজিদে গিয়ে তওবা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছেন, আমাকে শিশু মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দিয়েছে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দিনিয়াল ইসলাম দিনি ইলাহু আরযুক ফুরান বাতিল ইনদাহু মুqtadaya নাবিয়্যুন ওয়া সাহিবুহু নুজুবুন লিল হাদায়া জামানু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরানঘাট হযরত শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে 17তম বার্ষিক আজমুস শান ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা উস্তাজুল উলামা বাটি বাংলার গৌরব হাজার হাফিজের উস্তাদ হযরত মাওলানা আবুল বাশার নুরুল্লাহ সাহেব, আজকের এই মহতি মাহফিলের আরো সম্মানিত সভাপতি আলহাজ জমরুদ্দিন তালুকদার সাহেব পুরানঘাট, উনি কি আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা উমর আলী মাস্টার সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা আছেন। আজকের এই মহতি মাহফিলের আরো সম্মানিত সভাপতি আলহাজ মুর্তজা আলী সাহেব, সহ সভাপতি অত্র মাদ্রাসা, তিনি আছেন? আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবদেরকে কবুল করুক, সকলে করে আমিন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি হুসাইন মাহমুদ সিদ্দিকী সাহেব ঢাকা, নিঃসন্দেহে উনি চমৎকার আলোচনা করেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন। আজকের এই মাহফিলের আরো সম্মানিত মেহমান মাওলানা ফজলুর রহমান সাহেব নিরোফালা, নিঃসন্দেহে উনিও চমৎকার আলোচনা করেন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত মেহমান মুফতি আজিজুল হক সাহেব সিলেট, উনিও খুব চমৎকার আলোচনা করেন। আজকের এই মহতি মাহফিলে হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব খুব চমৎকার আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, দ্বীনে খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক, সকলে করে আমিন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত মেহমান মাওলানা ফখরুদ্দিন সাহেব পুরানঘাট, আল্লাহ তাআলা ওনাদের প্রত্যেকের খেদমতকে কবুল করুক, সকলে করে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এবং আমি অযোগ্য নালায়েকের মুখ থেকে কিছু দ্বীনি কথাবার্তা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে মন প্রাণ করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল সাজাতে গিয়ে যারা মেহনত করেছেন, যুবক ভাইরা, মা বোনেরা এবং মাদ্রাসার মুহতামিম সাহেবুর, নাজিম সাহেবুর সহ মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং আমাদের ছাত্র ভাইরা, যাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আমরা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলে করে আমিন। সম্মানিত হাজিরিন, খুব বেশি লম্বা চড়া আলোচনা করব না। আমি আপনাদের সামনে সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। কারণ এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করুন। তো মুমিনদেরকে সুসংবাদ দান করুন করার অর্থ হলো এর আগে আল্লাহ তাআলা মুমিনদের কিছু চমৎকার গুণের কথা উল্লেখ করেছেন। এখন আমরা শুনব এবং নিজের সাথে মিলাবো যে এই গুণগুলো আমাদের মধ্যে আছে কি নাই। যদি এই গুণগুলো আমাদের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমরা মুমিনের কাতারে আছি, অর্থাৎ মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আছি। আর যদি গুণগুলো না থাকে তাহলে আমরা নিজেদের সাথে মিলিয়ে নিব এবং সে অনুযায়ী আমল করব ইনশাআল্লাহু তাআলা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে মুমিনের 9টা গুণের কথা আলোচনা করেছেন।
এই 9টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেছেন আত-তাইবুন, মুমিনরা তওবাকারী হয়। সুবহানাল্লাহ। মুমিন যারা তারা তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে অনুশোচনা হয়ে ক্ষমা প্রার্থনা করে। ভুল শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া মুমিন যখন কোনো ভুল করে, কোনো অন্যায় করে, তখন আল্লাহ তাআলা অপশন চালু করে রাখছেন যে তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে যদি গুনাহ মাফের জন্য প্রার্থনা করো, আমি আল্লাহ তুমি যে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে ভুলটা করছো ওই ভুলটা আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে পরিমাণ যতভাবে সুন্দর পথগুলা দিয়েছেন, পৃথিবীর কোন দেশের মধ্যে, পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে এইরকম কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ওই রকম আইন দেন নাই যে আমার রাষ্ট্রের মধ্যে তোমরা যত ভুল করো মাফ করে দেব। এই কথা কেউ বলেনি, বলছে কেউ? কিন্তু আমার আল্লাহ বলছেন যে বান্দা তুমি যত ভুল করো না কেন, যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার সব ভুল মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করে জানা দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তুমি যদি গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ তুমি করে ফেলেছ, তোমার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে, তাহলে শুনে রাখো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো সাগরের পানি পরিমাণ। সুবহানাল্লাহ। গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছ, তো টেনশনের কোনো কারণ নাই, অনুশোচনা জাগছে, তওবা করো, আমি আল্লাহর দয়া সাগরের পানি পরিমাণ। সুবহানাল্লাহ। কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, বান্দা শোনো, তোমার গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়, এত পরিমাণ গুনাহ তুমি করেছো, গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, আর গুনাহ তোমার ভালো লাগে না, অন্যায় করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে এমন পর্যায়ে চলে গেছো, তুমি শেষ পর্যায়ে চলে গেছো। আল্লাহ বলেন, বান্দারে আমার রহমতের দরজা তোমার জন্য অল টাইম খোলা, তুমি যে কোনো সময় আমি আল্লাহর কাছে তওবা করো, আমি রব্বুল আলামিন তোমার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। অন্যায় করতে করতে ক্লান্ত, গুনাহ করতে করতে ক্লান্ত, আল্লাহর ঘর মসজিদের দরজা 24 ঘন্টা খোলা, যান তওবা করেন, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেবে। পৃথিবীর মধ্যে অতীতে এমন অনেক মানুষ গেছে যারা প্রাথমিক যুগে অনেক অন্যায় করেছিল, অনেক অপরাধ করেছিল, অনেক ভুল করেছে, অনেক ভুল, কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার কারণে তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহর ওলিয়ে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিতাবের ভিতরে লেখেন, মুহাক্কিক উলামায়ে কেরাম লিখেন যে অতীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেক অপরাধীদেরকে ক্ষমা করেছেন, যে অপরাধীরা অপরাধ করতে করতে তার জীবনের শেষ সীমায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে অনুশোচনা হওয়ার পরে ওই তওবা করতে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মালিক ইবনে দিনার ইরাকের একজন বিখ্যাত আলেম বুজুর্গ ছিলেন, কিন্তু মালিক ইবনে দিনার প্রাথমিক যুগে এমন একজন মানুষ ছিলেন যে কিতাবের ভিতরে লেখেন, ওই মালিক ইবনে দিনার উনার মদ পান না করলে সকালের খাবার হজম হইত না। চিন্তা করেন কিরকম অপরাধী। মালিক ইবনে দিনার মদ পান না করলে সকালের খাবার হজম হইত না। ওই মালিক ইবনে দিনারের মদ পান না করলে রাতের ঘুম হইত না। মাতলামি, মদ কে মাতলামি করতে করতে রাস্তার মধ্যে পড়ে থাকতো, তো লোকজন তাকে দইরা তার বাড়িতে পৌঁছে দিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওনাকে হেদায়েত দান করেছিলেন। তো একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি
তিনি ইরাকের বড় মসজিদের মধ্যে দাঁড়ায় তিনি ভাষণ দিতেছেন, ওয়াজ করার জন্য প্রস্তুত হয়েছেন। তো এমন সময় একজন ব্যক্তি মালিক ইবনে দিনারকে দেখে চিনে ফেলল। উনি বলতে লাগলেন, ও মালিক ইবনে দিনার, ওয়াজ করার আগে আমার একটা কথা শোনো। কি কথা? যে তুমি কি ওই মালিক ইবনে দিনার, যেই মালিক ইবনে দিনার মদ পান করে রাস্তার মধ্যে বসে থাকতা, মাতলামি করে রাস্তার মধ্যে গড়াগড়ি করতা, আর মানুষ তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিত, তুমি কি সেই মালিক ইবনে দিনার? আজকে তুমি হাজার হাজার মানুষদেরকে কোরআনের কথা শোনাও। মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলতে লাগলেন, আমি তো সেই মালিক ইবনে দিনার, যেই মালিক ইবনে দিনার মদ পান করে রাস্তার মধ্যে পড়ে থাকতাম, মানুষজন আমাকে ধরে ধরে নিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দিত। লোকটা বলল, আল্লাহ তাআলা আপনাকে এমন কোন জিনিস দান করেছেন যার কারণে কয়েক বছরের ব্যবধানে আপনি জামানার শ্রেষ্ঠ আলেম হয়ে গেছেন? কাহিনীটা কি? আপনি কিভাবে হেদায়েতের রাস্তা পেয়েছেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের ঘটনা বলতে লাগলেন। মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে দিনার বলেন, একদিন শবে কদরের রজনী এসে গেল। আমি মালিক ইবনে দিনার বাজারে গিয়েছিলাম আগের মতো মদ কেনার জন্য। আমি যখন দোকানের কোনো দোকানের মধ্যে মদ পাইতেছিলাম না, আমি শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে একটা মদের বোতল ক্রয় করলাম। ওই মদের বোতল ক্রয় করার পরে আমি যখন বাড়িতে আসলাম মদ পান করার জন্য, বাড়িতে এসে দেখি আমার স্ত্রী জায়নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। আমি মদের বোতলটা টেবিলের মধ্যে রাখলাম। আমার একটা 3 বছরের ছোট মেয়ে ছিল, ওই মেয়েটা ঘরের ভিতরে সুন্দর করে খেলা করতেছিল। হঠাৎ করে ওই মদের বোতলটার সঙ্গে ধাক্কা লেগে মদের বোতলটা মাটির মধ্যে পড়ে ভেঙে কান কান হয়ে গেল, মদগুলো মাটির সঙ্গে মিশে গেল। আমার মনের ভিতরে অনেক রাগ হলো, কিন্তু আমার ছোট আদরের কন্যা সন্তান এই ভুল করেছে, সুতরাং আদরের কারণে মায়ার কারণে আমি কিছু করলাম না। আমি ওই রাত্রে মদ পান না করে ঘুমিয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, কিতাবের ভিতরে লেখেন, ওই মালিক ইবনে দিনার বলেন, এরপরে আরেক বছর পরে আবার শবে কদরের রজনী আসলো। শবে কদর রজনী আসার পরে আমি আবার আগের মতো এক বোতল মদ খরিদ করলাম মদ পান করার জন্য। আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে যখন মদের বোতলটা টেবিলের মধ্যে রাখলাম মদ পান করব, এমন সময় আমার মেয়ের কথা মনে হয়ে গেল। আমার মেয়েটা 3 মাস আগে মারা গিয়েছিল। আমার চোখের সামনে আমার মেয়ের স্মৃতিগুলো ভাসতে লাগলো, কল্পনার মধ্যে ভাসতে লাগলো। হাই হাই, গত বছর আমার মেয়ে জীবিত ছিল, এবার যদি আমার মেয়ে জীবিত থাকতো তাহলে তো আজকে আমার সঙ্গে খেলা করতো, আমার সঙ্গে সুন্দর সুন্দর সময় কাটাইতো। মালিক ইবনে দিনার বলে, আমার মেয়ের কথা স্মরণ হয়ে গেল। ওই রাত্রিতে আমি আর মদ পান করলাম না। মনে বড় ব্যথা নিয়ে ক্লান্ত অবস্থা আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখতে লাগলাম। মালিক ইবনে দিনার বলে, আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখতে লাগলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলা কবর থেকে উঠে উঠে কোথায় যেন দৌড়ে চলতেছে। মালিক ইবনে দিনার বলেন, আমিও মানুষের সঙ্গে দৌড়াইতে লাগলাম। এমন সময় বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। পিছনের দিকে তাকিয়ে দেখি বিশাল আকৃতির একটা সাপ আমার পিছনে এসে আমাকে আক্রমণ করার জন্য সে প্রস্তুত হয়ে আছে, চেষ্টা চালাচ্ছে। আমি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়াইতে লাগলাম। স্বপ্নের কথা বলতেছেন। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম, কিন্তু সাহায্য করার মতো কাউকে পেলাম না। কোনো ব্যক্তি আমাকে সাহায্য করবে এরকম কাউকে আমি পেলাম না। আমি দৌড়াইতে লাগলাম, এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলাম। এমন সময় লক্ষ্য করে দেখি পাহাড়ের নিচে একজন বৃদ্ধ মানুষ লাঠি বরবর করে হাঁটতেছে, দুর্বল মানুষ। আমি চিন্তা করলাম আমি ওই বৃদ্ধের কাছে যাব এবং তার কাছে সাহায্য চাইব, সম্ভবত তিনি আমাকে সাহায্য করতে পারেন। মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে দিনার বলে, আমি স্বপ্নের মধ্যে দৌড়াইতে লাগলাম। দৌড়াইতে দৌড়াইতে বৃদ্ধের কাছে গেলাম, গিয়া বললাম, বৃদ্ধ চাচা শুনেন, এই যে দেখেন বিশাল বড় একটা সাপ আমার পিছনে আক্রমণ করতেছে, আমাকে আক্রমণ করার জন্য রেডি হইতেছে, আমাকে সে গ্রাস করবে। ও চাচা, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে হেফাজত করুন, আপনি আমাকে বাঁচান। ওই বৃদ্ধ তখন বলল, ও যুবক ভাই, ও
যুবক তুমি শোনো, আজকে তুমি যুবক, ওই তুমি যুবক মানুষ সাপের আক্রমণ থেকে রক্ষা পাইতেছ না, আমি বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমি তো লাঠি বর করে হাঁটি, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও। তবে শোনো, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে একটা কথা তোমাকে বলে দেই, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে উঠলে হয়তোবা তুমি সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো পথ তুমি পাইতে পারো। মালিক ইবনে দিনার বলেন, ওই বৃদ্ধ ব্যক্তির কথা শুনিয়া আমি পাহাড়ের দিকে চলতে লাগলাম। চলতে চলতে পাহাড়ের উপরে উঠে গেলাম। ওঠার পরে যে জিনিস আমি দেখলাম, ওই জিনিস দেখার জন্য মোটা আমি প্রস্তুত ছিলাম না। আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, তখন দেখলাম পাহাড়ের ভিতর থেকে অগ্নিগিরির লালাগুলা, অগ্নিগিরির আগুনগুলা পাথরকে পুড়িয়ে চারকার করে আকাশ পর্যন্ত আগুনের লেলিহান শিখাগুলা উড়তে লাগলো। ভয়ঙ্কর আগুন দেখতে পেলাম যে এখন আমার শরীরকে গ্রাস করে ফেলবে, এমন অবস্থা হয়ে গেল। আবার আমি পিছনের দিকে তাকাইলাম, পিছনের দিকে তাকায় দেখলাম ওই যে ভয়ঙ্কর সাপটা, ওই সাপটাও পাহাড়ের দিকে উঠতেছে আমাকে আক্রমণ করার জন্য। এখন আমি কি করব? ডিসিশন নিতে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি কি আগুনের মধ্যে ঝাঁপ দেব নাকি সাপের মুখের মধ্যে পড়ব? আগুনের মধ্যে ঝাঁপ দিলে হাড্ডি পর্যন্ত গলে যাবে, সাপের মুখে পড়লে সাপের কামড়ে আমার সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে। এমন সময় যখন চিন্তা করতে লাগলাম, তখন দেখলাম পাহাড়ের গিরিপথের মধ্য দিয়ে একটা সুন্দর চিকন রাস্তা বের হয়ে গেছেন। আমি কোনো কিছু না ভেবে ওই পাহাড়ের গিরিপথের রাস্তা দিয়ে দৌড়াইতে লাগলাম। দৌড়াইতে আমি যখন গিরিপথ শেষ করলাম, পাহাড়ের নিচে যখন নামলাম, তখন দেখলাম পাহাড়ের নিচে একটা সুন্দর বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে সুন্দর একটা গাছ, ওই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ শিশু বাচ্চাদেরকে আল্লাহর কোরআন পড়াইতেছে। আমি যখন ওই দৃশ্য দেখলাম, ওই বিল্ডিং এর গেটের সামনে দাঁড়াইলাম, আর আমাকে দেখে বৃদ্ধ মানুষটা চিনে ফেলল। ওই যুবকটা তো বড় ক্লান্ত, পরিশ্রম করে আসছে, সে কোনো বিপদের মধ্যে পড়ছে। তখন তার সামনে যে বাচ্চাগুলো ছিল তাদেরকে বলতে লাগলো, তোমরা চলে যাও, ওই লোকটাকে তোমরা সাহায্য করো। তখন তারা আমার দিকে দৌড়ে আসতে লাগলো। মালিক ইবনে দিনার বলে, আমি তাদের দিকে তাকাই অবাক হয়ে গেলাম। ওই যে শিশু বাচ্চারা সাহায্য করার জন্য দৌড়ে আমার দিকে আসতেছে, আমি লক্ষ্য করে দেখলাম ওই ছোট বাচ্চাদের মধ্যে আমার 3 বছরের মেয়ে, মৃত মেয়েটাও তাদের মধ্যে আমার সামনে দৌড়ে আসতেছে। ওই মেয়েটাকে দেখে আমি খুশি হয়ে গেলাম। আমি আমার মেয়েটাকে কোলের মধ্যে নিলাম। মেয়েটা আমাকে বলতে লাগলো, আপু এখানে তুমি কি করে আসছো? ওই কথাগুলো যখন বলতে লাগলো, এমন সময় পিছনের দিকে তাকায় দেখি বিশাল বড় সাপটা আমার কাছ পর্যন্ত চলে এসেছে। আমার মেয়েটা বাম হাতের ইশারায় সাপটাকে তাড়িয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। হে মা, তুমি একজন শিশু মানুষ, ছোট বাচ্চা মানুষ, তুমি এত বড় বিশাল সাপকে কি করে তাড়িয়ে দিলা? আমি একজন যুবক মানুষ, আমি তো সাপকে দেখে ভয় পাইতেছি। তখন আমার মেয়েটা বলল, আব্বা ওই যে সাপটা, ওই সাপটা হলো জাহান্নামী, আর আমি হলাম জান্নাতি। আমি জান্নাতে মানুষকে সাপ এমনি ভয় পাইবে। তখন আমার মেয়েকে আমি প্রশ্ন করলাম, ও মা ওই যে সাপটা, ওই সাপটার পরিচয় কি? আর রাস্তার মধ্যে যে বৃদ্ধ লোকটাকে দেখলাম, ওই বৃদ্ধ লোকটাকে। তখন আমার মেয়ে আমাকে বলতে লাগলো, আব্বু তুমি শোনো, ওই যে বৃদ্ধ লোকটা, দুর্বল বৃদ্ধ লোকটা, এটা হলো তোমার জীবনের নেক আমল। তোমার নেক আমল অত্যন্ত দুর্বল হয়ে গেছে, তোমার নেক আমল অত্যন্ত দুর্বল, তোমাকে সাহায্য করতে পারে না। তুমি তো আল্লাহর কাম করো না, তুমি তো আল্লাহর বিধান পালন করো না, তুমি তো মসজিদের মধ্যে যাও না, তুমি তো আল্লাহর জন্য সিজদা করো না, সারাদিন অন্যের মধ্যে পড়ে থাকো, মদ নিয়ে পড়ে থাকো, জুয়া নিয়ে পড়ে থাকো, আড্ডা কানার মধ্যে পড়ে থাকো। আব্বা তোমার ওই যে সাপটা আক্রমণ করতেছে, ওই সাপটা হলো তোমার জীবনের বদামল। তোমার জীবনের বদামল শক্তিশালী হয়ে গেছে, তোমাকে আক্রমণ করতে চায়, তোমার নেক আমল দুর্বল। আব্বা এখনো সময় আছে, তুমি তওবা করো, আল্লাহর কাছে তুমি গুনাহ মাফের জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতেছে, আল্লাহ তাআলা তোমাকে দেখাইতেছেন এখনো সময় আছে, তওবা করার মতো তওবা করো। মালিক ইবনে দিনার বলে, আমার মেয়ের সঙ্গে যখন ওই কথাগুলো বলতে লাগলাম, এমন সময় ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, আমি লক্ষ্য করে দেখলাম রাত্র গভীর হয়ে গেল, সবে কদরের রজনী এখনো শেষ হয় নাই। আমি লাফ মেরে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে আমি গোসল
করলাম, গোসল করে সুন্দর পাক পবিত্র কাপড় পরলাম, পরার পরে মসজিদে গিয়ে তওবা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছেন, আমাকে শিশু মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দিয়েছে। যে মালিক ইবনে দিনার আমি মদ পান না করলে আমার সকালের খাবার হজম হইতো না, ওই মালিক ইবনে দিনারকে আল্লাহ এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছেন যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমি হেদায়েতের রাস্তার মধ্যে আসছি, আমি এমন ভাবে তওবা করছি, আল্লাহ পাক রব্বুল আমিন আমার অতীতের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মালিক ইবনে দিনারের সাথে তো বড় অপরাধী আমরা না। আমরা কি মদ পান করি? এখানে মদ পান করি না, আমরা তো মদ পান করি না, জও খেলি না, আড্ডাও দিই না। তো যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহইয়া উলুমুদ্দিন কিতাবের ভিতরে লেখেন যে তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্তের মধ্যে একটা শর্ত হলো আমরা যে রানিং গুনাহ করতেছি ওই গুনাহটাকে বন্ধ করতে হবে। আপনি গানের আড্ডা কানে গেলেন, আবার মনে মনে আস্তাগফিরুল্লাহ তওবা করলেন, ওই তওবা কাম হইতো না। গান থেকে বের হয়ে আসতে হবে আর আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়া ভুলে চলে গেছি, আল্লাহ আমি ভুলে চলে গেছি, আল্লাহ তুমি মাফ করো, আমি আর যাইবো না। ওই রকম প্রতিজ্ঞা করতে হবে, অনুশোচনা হইতে হবে, মনের ভিতরে দুঃখ আসতে হবে। হাদিসের মধ্যে আসে একজন মুমিন যখন গুনাহ করে তখন মুমিনের মাথার উপরে একটা পাহাড় পরিমাণ বোঝা আসে, যে মুমিন মনে করে কি না জানি করে ফেলছি আমি, তখনই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার গুণ হলো মুমিনের তওবা, দুই নাম্বার গুণ হলো মুমিন আল আবিদুন, মুমিন আল্লাহর ইবাদত করে, মুমিন আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে। তো ইবাদত করা হলো মুমিনের বৈশিষ্ট্য। তো দুই নাম্বার গুণ হলো মুমিনের আল আবিদুন, মুমিন ইবাদত করবে, মুমিন আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে। মুমিন যেন এমন না হয় যে মুমিনের ইবাদতটা মুনাফিকের মতো হয়ে যায়, মুমিন আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে। তিন নাম্বার গুণ হলো মুমিন আল হামিদুন, মুমিন সুখে দুঃখে সর্বদাই আল্লাহ তাআলা প্রশংসা করবে। সুবহানাল্লাহ। দুঃখে থাকলেও আল্লাহর প্রশংসা করবে, সুখে থাকলেও আল্লাহর প্রশংসা করবে, মুসিবতে পড়লেও আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে। মুসলমান ভাইরা আমার, একটা হাদিস আপনাদের সামনে বলে আমি বিদায় নিতেছি। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মুমিন যে মুমিন সব সময় আল্লাহর জন্য প্রার্থনা করে, আল্লাহর সুখে দুঃখে আল্লাহর শুকর আদায় করে, হামিদুনের অন্তর্ভুক্ত হয়, ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে কি পরিমাণ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ওই রকম একটা হাদিস আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন যে কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন একত্রিত হবে, তখন ফেরেশতারা যেই শব্দ করবে, যেই ঘোষণা দেবে, ওই কিয়ামতের হাসরের ময়দানে যত মানুষ থাকবে, হাজার হাজার কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ সেই শব্দ শুনতে পাবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন ফেরেশতারা ঘোষণা করবে, হে হাসরের ময়দানের লোকেরা, তোমাদের মধ্যে কারা কারা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করতা, তোমাদের মধ্যে কারা কারা সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করতা, তারা একটু দাঁড়াও। তখন হাসরের ময়দানে কিছু কিছু লোক দাঁড়িয়ে যাবে, তখন তাদেরকে বলা হবে, তোমরা যেহেতু সবসময় আল্লাহর প্রশংসা করতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করে দিয়েছেন। দুই নাম্বার ফেরেশতারা আবার ঘোষণা করবে, ওই সমস্ত লোকেরা কোথায়, যে সমস্ত লোকেরা রাত্রিবেলা আল্লাহর জন্য নামাজ পড়তো, মানুষগুলো যখন ঘুমিয়ে যাইতো, আরামের বিছানার মধ্যে যখন যাইতো, তখন আল্লাহর একদল বান্দা আরামের বিছানা, আরামের ঘুম ছেড়ে দিয়ে রাতের বেলা যায় নামাজ বেছে আল্লাহর জন্য গুনগুন করে কান্না করতো। তখন ফেরেশতারা বলতো, ওই সমস্ত লোকেরা কোথায়, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করেছেন।
তিন নাম্বার হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফেরেশতারা আরো একটা ঘোষণা করবে, ফেরেশতারা বলবে ওই সমস্ত লোকেরা কোথায় যেই সমস্ত লোকেরা ব্যবসা বাণিজ্য করা অবস্থায় হাজারো ব্যস্ততার মধ্যে হাজারো ঝামেলার মধ্যে আল্লাহ তাআলার জিকির করত, তখন ঘোষণা করা হবে যারা ওই রকম সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহর জিকির করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করেছেন। সুতরাং তোমরা সবাই বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওই যে সুখে দুঃখে যারা সবসময় প্রশংসা করে আল্লাহ তাআলার শুকরগুজার করে আল্লাহ বলেন যে তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো আর রাকিউন, তারা রুকু করবে। 5 নাম্বার গুণ হলো as-সাজিদুন, তারা আল্লাহর জন্য সিজদা করবে। এবং as-সাইহুন, তারা আল্লাহর জন্য রোজা রাখবে। এরপর আল্লাহ বলেন যে তারা সৎ কাজের আদেশ করবে, ওয়ান নাহুন আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। এবং 9 নাম্বার গুণ হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলার বিধানগুলোকে রক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত গুণের প্রতি আমল করার মতো তৌফিক দান করুক। সময় যেহেতু সংকীর্ণ, আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করুক। সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।